ফুলকপির রোস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। নিরামিষ দিনে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তবে আমি নিরামিষ বানিয়েছি। এর জন্য ফুলকপি একটু ছোট ছোট সাইজের নিয়েছি। ভালো করে নুন দিয়ে ভাপিয়ে নেব। এবার জল ঝরানো টক দই নিলাম। এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এবার ভালো করে ফেটিয়ে নেব, একটুও যেন দানা দানা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু পরিমাণে বেশি হবে, ধনে গুঁড়োটা একটু কম। আর এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তোমরা যদি ঝালটা পছন্দ না করো বেশি তাহলে দেবে না। আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি কম দিয়েছি। যে যার ঝালের পরিমাণটা নিজেরা বুঝে দেবে। এবার কিছুই না, এবার সমস্তটাকে সমস্ত দইয়ের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নুনও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ছাতুটা দেয়া এই কারণেই, একটুখানি যাতে এই বাইন্ডিংটা আসে এর মধ্যে, এটার মধ্যে, ফুলকপিটার মধ্যে। আর দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর একটু রস, আর অবশ্যই ধনেপাতা কুচি। এবার সবটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে যে সেদ্ধ করা ফুলকপিগুলো নিয়েছিলাম সেটা গামলায় দেওয়ার পালা। তার আগে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা বাটারও দিতে পারো। তেলের পরিমাণটা আমি কিন্তু কম দিয়েছি। আর আমার এই ছাঁকনিটার অবস্থা দেখছো, এটা আমার দোষেই হয়েছে। আর সত্যি কথা বলতে এই ছাঁকনি আমি আর খুঁজেও পাচ্ছি না আমাদের ঘড়ির মোড়ের দিকে। খুঁজে পেলে অবশ্যই একটা জোগাড় করতে হবে, খুব কাজের, কিন্তু গরম লেগে ওই একটা জায়গা ওরকম গলে গেছে। এবারে সমস্তটা হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি করা। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দিলাম, দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। কমপক্ষে তুমি আধ ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু রাখতে পারলে ভালো হয়। 1 ঘন্টা হচ্ছে সব থেকে ভালো। প্রথমে ভেবেছিলাম রোস্ট করব, একদম ঝলসাবো আগুনে, কিন্তু সেটা করিনি, কড়াইতেই করেছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পর দেখো একদম ভালো করে সেট হয়ে গেছে, একটু জলও ছেড়ে দিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা সর্ষের তেল দিয়ে আমি করেছি, তোমরা সাদা তেল আর বাটার দিয়েও করতে পারো। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু এটা না দিলেই ভালো, দেওয়ার দরকার নেই। উল্টে তেলটা কালচে হয়ে গেছিলো, তো এটা তোমরা দেবে না, এটা আমার ভুল হয়েছিল, আমি সেটা বলে দিলাম। এবার কিছুই না, ফুলকপিগুলোকে নিয়ে ভালো করে এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজতে হবে, যাতে ওই একটু স্মোকি ফ্লেভারটা আসে। এই পর্যায়ে তোমরা কিন্তু এটাকে ঝলসাতেও পারো, ঝলসে করলেও হবে। এই দেখো কেমন কালচে কালচে একটু রং হয়ে যাচ্ছে। এবার যে গ্রেভিটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেব। যেহেতু একটু জল ছেড়েছে, তো সেই হিসাব মতোই কিন্তু আমি পুরো ফুলকপিটার মধ্যে গ্রেভিটা রেখেছিলাম, যাতে একদম শুকনো না হয় যে খেতে অসুবিধা হবে, আবার খুব ঝোলও না হয়। তো এই দেখো গ্রেভিটা দেওয়ার পরে, ফোটানোর পরে আমার ফুলকপিটা এইরকম দেখতে হয়েছে। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, গরম মশলা দিইনি। বাটির মধ্যে নিয়ে নিলাম। রুটি, পরোটা, গরম ভাত সবের সাথেই কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা দারুণ লাগে। অবশ্যই কিন্তু ট্রাই করো, আর আমাকে বলো কেমন লেগেছে। থ্যাংক ইউ।